নমস্কার, আজকে আমি চলে এসেছি হিমালয়ের বুকে মেঘের কোলে ঢাকা এক অপার্থিব শক্তির ঠিকানা। এটা হলো দ্বাদশ জ্যোতির্লিঙ্গের অন্যতম জ্যোতির্লিঙ্গ আর চার ধামের মধ্যে একটি বিশেষ ধাম, শ্রী কেদারনাথ ধাম। কথিত আছে মহাভারতের পর পঞ্চ পাণ্ডবেরা তাদের পাপ মোচনের জন্য মহাদেবের আরাধনায় যান। এটি সেই জায়গার মধ্যে একটি জায়গা। এই জায়গার গুরুত্ব অপরিসীম। এই কেদারনাথজির দর্শন করলে মনুষ্য জীবনে সব পাপ মোচন হয় আর মুক্তির পথ খুলে যায়। সেই জন্যই প্রত্যেক বছর হাজারো হাজারো দর্শনার্থী ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে কঠোর পরিশ্রম করে অনেক দুর্গম পথ পেরিয়ে চলে আসে এই কেদারনাথজির দর্শন করতে। এই হচ্ছে সেই পবিত্র গৌরীকুণ্ড, যেখানকার উষ্ণ প্রসবনে স্নান করে ভক্তবৃন্দরা যাত্রা শুরু করে কেদারনাথের পথে। আমিও আজকে চলেছি সেই পথেই। কথিত আছে মা পার্বতী এখানে ধ্যানে বসেছিলেন মহাদেবকে পাওয়ার জন্য, আর এই জায়গার গুরুত্ব আরো বাড়িয়ে দিয়েছে। চলুন আমরা আজকে কেদারনাথের যাত্রা শুরু করি। আপনারাও আছেন তো আমার সাথে? তো এখন বাজছে দুপুর 1:30। আমি দেখি কতক্ষণে পৌঁছাতে পারি পায়ে হেঁটে ওখানে। গৌরীকুণ্ড থেকে মন্দির অবধি আপনারা পিঠু, পালকি বা ঘোড়ার সাহায্যেও যেতে পারেন। স্ক্রিনে দেখতে পাচ্ছেন সরকার দ্বারা নির্ধারিত রেট চার্ট। এছাড়াও রয়েছে হেলিকপ্টার সার্ভিস শেরশি, ফাটা আর গুপ্তকাশী থেকে। 6,000 থেকে 12,000-এর মধ্যে আপনারা রাউন্ড ট্রিপ পেয়ে যাবেন। চলার পথে রোদ, বৃষ্টি আর ধুলোর সম্মুখীন হতে হবে, তাই রেনকোট, ছাতা আর মাস্ক রাখতে ভুলবেন না যেন। পথে চলতে চলতে ক্লান্ত হয়ে পড়লে গরম গরম খাবার খেয়ে এই রকম কটেজে রেস্ট নেওয়ার সুব্যবস্থাও রয়েছে। This is the second day of my trek. Yesterday night I have stayed in Jungle Chhati, and now it's 5:30. I have started my day around 4 in the morning. You can see the Bhimbali right here, which is almost like 6 kilometers away from Gaurikund. যাত্রাপথে পাহাড়ি পাখির মিষ্টি গান আর লাল রোডোডেনড্রন পথটাকে যেন আরো রঙিন করে তোলে। পথে চলতে চলতে যদি ক্লান্ত লাগে তখন এই ঘোড়া, খচ্চর এদের সাহস দেখে নিজের সাহস পাওয়া যায়। जंगल छाती, भीमबली, रामबाड़ा, उसके बाद छोटी लिंचौली পার করতে हुए চলে এসেছি বড় লিঞ্চলিতে। সামনে তুষারে ঢাকা হিমালয় পর্বত। গৌরীকুণ্ড থেকে প্রায় 10 কিলোমিটার আগে চলে এসেছি। এখানকার উচ্চতা 9,500 ফিট। সুন্দর একটা ভিউ দেখতে পাচ্ছেন এখান থেকে। অলরেডি গ্লেসিয়ার নেমে ধীরে ধীরে নেমে গিয়ে মন্দাকিনী নদীটিকে মিশছে। ওপর দিয়ে একের পর এক হেলিকপ্টার তো চলেই যাচ্ছে। আর এইটা হচ্ছে বড়ি লিঞ্চলি। আর এখান থেকে এগিয়ে গেলে দূরে আছে আমাদের কেদারনাথ বেস ক্যাম্প। ছোট্ট ছোট্ট পায়ে এগিয়ে যাব সব ভক্তবৃন্দদের সাথে। ওয়েদার এখন অবধি খুব ভালো আছে, তো আপনারাও তাড়াতাড়ি প্ল্যান বানিয়ে ফেলুন। খাওয়া দাওয়ার সুব্যবস্থার সাথে সাথে এখানে ইন্টারনেটেরও সুব্যবস্থা আছে 10,000 ফিট উচ্চতায়। এটা হচ্ছে বড়ি লিঞ্চলি। এখানে আনলে ক্যাশ বেশি আনার দরকার নেই। অধিকাংশ দোকানেই অনলাইন পেমেন্টের মাধ্যমে আপনারা পেমেন্ট করতে পারবেন। তো এখান থেকে কেদারনাথ টেম্পল আর মাত্র 5.5 किलोमीटर। सफर का आनंद उठाइए, चाय पीते पीते बस चलते रहिए। চলার পথে পুরো রাস্তা জুড়ে সরকারি ও বেসরকারি টেন্ট, কটেজ ও মেডিকেল স্টোরের সুব্যবস্থা রয়েছে। আগে থেকে বুক না করলেও হবে, ওখানে গিয়ে নিজের সুবিধে মতো বুকও আপনারা করতে পারেন। অবশেষে দীর্ঘ পথ পাড়ি দিয়ে যখন মন্দিরের সামনে পৌঁছালাম, তখন মনে হলো জীবনের সব ক্লান্তি যেন দূর হয়ে গেছে। ভগবান শিবের এই পবিত্র ধাম শুধু একটি মন্দির নয়, এটি একটি অনুভূতি। মন্দির খোলা থাকে ভোর 4টে থেকে রাত্রি 9টা অবধি। রাত্রিবেলা থেকেই সবাই লাইন দিয়ে দেয় ভোরের মঙ্গল আরতি দর্শনের জন্য। এই দর্শন শুধু একটা দর্শনই নয়, এটি হলো বহু দিনের স্বপ্ন পূরণ। কেদারনাথজির পাশেই রয়েছে ঈশানেশ্বর মন্দির। যার যার যা কিছু চাওয়ার ভক্তবৃন্দদের
নন্দীজির কানেও আপনারা বলতে পারেন। হাজারো হাজারো ভক্তবৃন্দদের লাইন যদি আপনারা স্কিপ করতে চান এবং ভালোভাবে দর্শন করে অঞ্জলি যদি দিতে চান, স্পর্শ যদি করতে চান, তাহলে আপনাদের জন্য রয়েছে বিশেষ পূজা কার্যালয়। এটা হচ্ছে মন্দির প্রাঙ্গণের মধ্যেই অবস্থিত, মন্দিরের ঠিক পেছনে অবস্থিত। আপনারা চলে আসবেন বিকেল 4টে থেকে 9টার মধ্যে। অলরেডি এখানে লাইন লেগে আছে। মন্দির বন্ধ হওয়ার পরেও কিন্তু রাত্রি 9টা থেকে ভোর 3টে অবধি চলে এই বিশেষ পূজা। সেটা যদি আপনারা করতে চান তাহলে এই বিশেষ পূজা থেকে টিকিট নিয়ে 1200 বছরের পুরনো এই মন্দির। এই মন্দিরটি পুরোপুরি পাথর দ্বারা নির্মিত, আর এটি সমুদ্রপৃষ্ঠ থেকে 11,755 ফিট উচ্চতায় অবস্থিত। এই হচ্ছে সেই প্রসিদ্ধ ভীমশিলা। কথিত আছে 2013-র যে প্রবল বন্যা হয়েছিল তার থেকে আমাদের কেদার বাবার মন্দিরকে এই বিশেষ ভীমশিলাই রক্ষা করে। দর্শন সেরে ফেরার পথে এখন জঙ্গল ছাতিতে, আর এটা হচ্ছে উত্তরাখণ্ড সরকারের দ্বারা নির্মিত ফ্রি মেডিকেল রিলিফ পোস্ট। আমাদের এই কেদারনাথ यात्राয় প্রত্যেকটা মানুষের বিভিন্ন সময় অনেক রকম ইনজুরিজ হতেই থাকে। हेलो नमस्ते। नमस्ते, बैठो। सो आज हम मिले हैं डॉक्टर राहुल से। डॉक्टर, आप मुझे ये बताइए, ये यात्रा करते वक्त कौन सी केसेस ज्यादा आते हैं? ज्यादातर लोग क्या लेके आते हैं इधर? हमारे पे ज़्यादातर केसेस तो आते हैं, जैसे मतलब पिट्ठू वाले नॉर्मली जो है पालकी वालकी में जाते हैं। इन लोगों के ज़्यादातर बैक पेन या फिर नी पेन की दिक्कत ज़्यादा वाले आते हैं। Okay. बाकी अगर हिट बाय हॉर्स, जैसे घोड़े ने अच्छा, पैर घोड़े वैर- से गिरना। घोड़े से गिर गया, घोड़े ने पैर वैर मार दिया, तो वो अच्छा। वाले ज़्यादातर आते हैं। बाकी शॉर्टनेस ऑफ ब्रेथ वाले आ सकते हैं। इधर तो तब भी थोड़े कम आते हैं, लेकिन जो COPD या एजमा के केसेस होते हैं उनको स्टार्टिंग से ही ब्रीदिंग डिफिकल्टी हो जाती है, तो उन लोगों के लिए हम लोगों ने पंप वम्प रखे हैं, ऑक्सीजन, एवरीथिंग इज़ फ्री ऑफ कॉस्ट है, वाओ, दैट्स अमेजिंग। नो चार्जेस। और जैसे कोई जैसे हार्ट अटैक, जैसे ऊपर एक्सर्शन ज़्यादा हो जाता है, तो अगर किसी को अगर MI आ गया तो उन सब के लिए हमने ECG मशीन रखी हुई है, AED रखी हुई, शॉक वॉक देने Wow. के लिए AED। গৌরীকুণ্ড থেকে আমাদের কেদারনাথ যাত্রার পথে এরকম 11টা মেডিকেল রিলিফ পোস্ট আছে। তার মধ্যে এটা একটা চিরবাসাতে, এটা হচ্ছে সেকেন্ড মেডিকেল রিলিফ পোস্ট। এখানে আজকে আমি ডক্টর কৌশলেন্দ্রর সাথে মিট করেছি। This is a Kedar Patti. It's a insect repellent. You will only find this in Kedarnath or in Kartik Swami. So this so is a much. gift. इतना बढ़िया गिफ्ट मुझे केदारनाथ से केदारनाथ। केदार पत्ती मिलके गया। Kedar Patti. তো নেক্সট ভিডিও হোগা কার্তিক স্বামী, তো ওটা কার্তিক। জানাই। অবশেষে এটাই বলবো, কেদারনাথ যাত্রা শুধু একটা যাত্রা নয়, এটা হচ্ছে একটা বিশ্বাস, আবেগ ও ধর্মের কেন্দ্রস্থল। সো আপনারা যদি এরকমই একটা যাত্রা করতে চান তাহলে আর দেরি করবেন না, পরবর্তী যাত্রা শুরু করে দেন কেদারনাথের পথে।